তারা সবাই হাত পাখা এবং ইসলামী আন্দোলনকে ভালোবেসে নিঃস্বার্থে নামছে। হাত পাখার পক্ষ থেকে নামছি, ছায়াকে চরমনাই ভালো, এই জন্য আমরা চরমনাইর পক্ষে হাত পাখার প্রতীক নিয়ে আমরা নামছি। সবাই হাত পাখার জন্য ভোট চাইতে আছি সবার কাছে। আমরা দেশে একটা ন্যায় এবং নীতিবান লোক চাই, যে সুষ্ঠুভাবে ন্যায় এবং নীতির সাথে দেশটাকে পরিচালনা করতে পারবে। এবং আমাদের মা বোনরা সবাই এই হুজুরকে ভালোবাসে এবং সবাই শান্তিতে বসবাস করতে চায়। এই যে সামনে 12 তারিখ নির্বাচন, একেবারে সত্য আমার নাইয়াটা সিফা দিয়া থাকে মনে হইলে এই নির্বাচনের কারণে কত মানুষ যে বাংলাদেশ বেঈমান হইব, ঠিক কিনা কম ইমান লইয়া কবরও যাওন যাইতো না। কারণ আমরা যেই চালাক হইছি, চালাকিটা কামো লাগানোর কথা ছিল ইসলামের পক্ষে, লাগাই লেছি ইসলামের বিপক্ষে। আমরা দেখবেন এই বুদ্ধি খাড়াইয়া খাড়াইয়া ফার্স্ট বেড়ার টেহা খায়, খায় নাকি খায় না? নিজেরে ফাঁস খানো বেচা দেয়, নিজেরে বেচা দিলে তো মনটারে বুঝ দিতা, তে আবার গিয়া সেটা প্রার্থীর লোকে দেখা করিয়া কয় আমরা ভাই 100 ভোট, আমার কথায় উঠে বয় উঠে বয়। আমার কথা ছাড়া তারা লড়ে না, পুরো 100 ভোট আমার আত। আমি অসভ্য, তোর বউ তোর কথা শুনেনি, তোর বউ তো তোর কথা শুনে না। তুই যে কইতে আস বাইক 100 ভোট, তুই 1000 টাকা করে বেচা 1 লাখ টাকা লইয়া বইয়া রইস, হালাল না হারাম? সাবধান, এই মাথা বিক্রি কইরা ভোট বিক্রি করে একটা টাকাও খাবেন না, একটা চাও খাবেন না। যারে মন চায় নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা, খোদাভীরু, যারা আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না, এই রকম নামাজি আল্লাহওয়ালা মানুষ দেখে দেখে ভোট দিয়ে দেবেন। এই ভোটটাও ইবাদত, ঠিক কিনা কম? মন যারে চায় তারে দেওয়া যাবে না, ভোট দিতে হবে দেইখা শুই না। আপনি জান না শুন না যদি একটা খারাপ মানুষরে ভোট দেন, তে ফাঁস করে যেত্রী খারাপই করব। আপনি গমের বাঘ ফান আর না ফান, টেহার বাঘ ফান আর না ফান, তার গোনার বাঘ আপনার আমল নামায় আইব আইব। কারণ মাছ দরিন্নার যেই বাঘ, দুলারা হুন্ডারও সেই বাঘ। আই ভাই ভাই একটু জরুরি কথা আছে একটু। তোমরা বাড়ির কাছে দেখে আইবা যাইবে, আমার কত দূরে দেখে বইয়া থাকুন লাগবো কি কারবারটা কিতা সিফা দিয়ে বইয়া থাহ। আমিন বলো। আমরা বুদ্ধি কম না বেশি? আমরা বুদ্ধি বেশি কামও লাগাই গেলাম না। একটা কথা তো মনে পড়ছে, নাকি কইলে তোমরে? এক দেশ এক অত্যাচারী শাসক ছিল, সাংঘাতিক অত্যাচারী। হুজুর সারা কূপ দিয়ে 2 টুকরা কইয়ালা। এইরকম খারাপ মানুষ একটা ছিল, তার নাম হইল হাজ্জাজ বিন ইউসুফ। কি নাম? তোমার কথা কেন? হাজ্জাজ বিন ইউসুফ। তে যখন দুপুরবেলা খাইতে বইছে, তার বউ কয় আপনার মতো অসভ্য জামাই খুব কম আছে মানুষের। ওই কিতা কইলা? বান্ধবীরা কইছে। কইছে আমার বান্ধবীরাও কইছে আপনি যে খুব খারাপ মানুষ। আমি কি বেশি খারাপ? কই বেশি খারাপ না, বালা খারাপ আর কম খারাপ। আপনি কিন্তু বাতাকান্দি বাজার থেকে ঘুরে দিয়ে এলো তো টের পাইবে। তো বেড়ায় কয় আসলে কি আমি এতই খারাপ? আচ্ছা, তো একটা 22 মাফলার ফেসাইয়া যেন তারে চিনা না যায়, গেছে বাতাকান্দি বাজারও। গিয়ে মাত্র ও টুকতে নামছে, এমন টাইমে এক ভিক্ষুক আইয়া কয় স্যার ভিক্ষা দিয়েন। কি দিয়ে? কি ঘুমাইলেছে সব? কি দিয়ে? ভিক্ষা দিয়েন কইয়া যখন দাঁড়াইছে, তো রাজায় মনে করলো আমি যে খারাপ মানুষ তে নানান জায়গায় ভিক্ষা করে, তারে দিয়ে জিগাই আমি কিরকম মানুষ। তো রাজায় যদি কয় আমি রাজা, তো দর হাতে ডরে কইতো না। তো রাজায় কয় ভিক্ষা লাগবে? কয় হ। কয় যে তোমার একটা কথা জিগাই, মনে করো এই দেশের যে রাজা, তার নাম শুনছ? কয় নামটাই মুহ লইয়া না, অসভ্য নামটাই কই না, তার নাম শুনলে আমরা ভিক্ষাও নেই না। রাজায় কইছে কাপ ধরা ধোকায় আলাইলাম পইলে ঘরের তারা যেটা কইছে হাসে নমুনা খারাপ। রাজায় কি রাগ কমছে না বাড়ছে? সাংঘাতিক স্যাদ্দ দেখাইতে পারে যদি ধরা পড়ে আমি রাজা, তোর অসুবিধা না। রাজায় কয় তুমি যে কইতে আছো নাম শুনলে ভিক্ষা নাও না, মানুষটা কি বেশি খারাপ? কয় সাংঘাতিক খারাপ। আমরা তার ব্যাপারে ইয়ে দো, তার ব্যাপারে কথাটাই শুনতাম চাই না, আমরা নামটাও মুহ লই না। কই এত খারাপ? কহ। তখন রাজা কেমনে তারে কইব? তো কইতে আছে আচ্ছা মনে করো রাজায় তোমার সামনে দাঁড়াই রইছে, মনে করো রাজায় তোমার সামনে দাঁড়াইয়া জিগাইতেছে মানুষটা কিরকম, তখন তুমি কি কইবা? তো ভিক্ষুক আসির সাংঘাতিক বুদ্ধিমান, তে বুঝ জ্বালাইছে মনে করো দিয়া কইছে আসলেই দে খাইছি ধরাজ্জা ফিডা যেটা মাটিত পড়বে এটাও তুইলা দিব।
হ্যাঁ তো ধুম ধরে বই রয়েছে। আজ যা খবর আছে দেখি আমি ফটাফটি করতাম গেছিলাম। তা এবারও আমারই জিজ্ঞেসি কি, তো আমিও কইয়া লাইলাম সরলভাবে, অহন জানি কি কারবার হইব। রাজায় কয় বলো, মনে করো রাজা তোমার সামনে দাঁড়াই রইছে, যদি জিগায় মানুষটা কিরকম তখন কি কইবা? তে ধুম ধরে কতক্ষণ থাইকা ওই আল্লাহর কাছে সাহায্য চাইছে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহর কাছে চাইলে আল্লাহ বুদ্ধি দেয় নাকি দেয় না? অন্তত চাইছে, আল্লাহ তো দিছে। এই ভিক্ষুকে মুসকে হাসি দিয়া কয়, কিতা জিজ্ঞেসলেন? কয় জিজ্ঞেসলাম রাজায় যদি তোমার সামনে খেরুইয়া জিগায় মানুষটা কিরকম কি কইবা? তে মুসকে হাসি দিয়া কয় কয় আমি কয়াম সপ্তাহে আমার 2 দিন মাথা খারাপ থাকে, আর যে পয়লা দিন যাইতে আছে। মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহর ভয় কলিজার ভিতরে যতক্ষণ জায়গা না হয় তুমি প্র্যাকটিসিং মুসলিম হতে পারবা না। তুমি ফাঁকি দিতে চাইবা। তুমি ইমামরে দেখলে নামাজে ঢুকবা, সমাজের আব্বারে দেখলে মুরব্বীরারে দেখলে তুমি সালাম দিবা, তুমি আবার কায়দা পাইলেই দুষ্টামি শুরু করে দেবা। এই জন্য অন্তরে ভয় থাকা লাগে আল্লাহর, আর আইনের শাসন থাকা লাগে। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যখন তিনি ক্ষমতার মসনদে আরোহণ হলেন, তিনি জানিয়ে দিলেন কেউ যদি মাদকের বাজের সাথে ধরা পড়ে তাইলে মনে রাখবা আমি উমরের হাত থেকে তার রেহাই নাই 80টা দুর্রা। কয়টা কথা কেন? কয়টা? 80টা বেত্রাঘাত এর হাত থেকে কেউ আমাকে আমার হাত থেকে তারে কেউ ছাড়াইতে পারবে না। ওমর দিন রাত 24 ঘন্টা অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে তিনি ঘুরে ঘুরে পাহারা দেয়, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না, কেউ অসুস্থ আছে কিনা, কেউ নেশা করে কিনা, কেউ মাদকের সাথে জড়িত কিনা, কেউ এফটেজিং করে কিনা, কেউ মানুষের উপর অত্যাচার করে কিনা। উনি ঘুরতে 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 একদিন চলে গেলেন পাহাড়ের কিনারায়। কোথায়? পাহাড়ের কিনারায় চলে গেলেন উমর। মদ হারাম ঘোষণা করা হয়েছে, আইন ঘোষণা করা হয়েছে 80 দুর্রা। একটা যুবক মাদকে আসক্ত, সে মদ থেকে বাঁচতে পারে না। সে চাদর গায়ে দিয়া মদের বোতল নিয়ে চলে গেলেন পাহাড়ি এলাকায়। মনে করেছে ওখানে কোনো মানুষ যায় না, কেউ দেখবে না, আমি পাহাড়ি এলাকায় মদ গ্রহণ করে আবার সমাজে চলে আসব। মদের বোতল নিয়ে আসে যখন হাঁটতেছে, কিছু দূর যাওয়ার পরে পাহাড়ের বাঁক ঘুরে সে যখন যাবে অন্যদিকে, আল্লাহর কুদরত তাকায়া দেখে উমর সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? সেখানে বাঘের ভয়, সেখানেই হে মদের বোতল, আর উমর সামনে। যেই ডোরে পাহাড়ও আইয়া পড়লাম, সমতল জায়গা সাইডা দিলাম, বাড়িঘর হালাইয়া জঙ্গলও আইয়া পড়লাম। হ্যাঁ নো বেটা উমর আইয়া বইয়া থাকে রে, কিতা কইতাম রে। হ্যাঁ বোতল চাদরের তলে লইয়া চাদর গায়ে দিয়া বেড়াইতের মতো আটতে আছে। যদি এই উমরে জিগা চাদরের তলে কি কইব, শরীরটা তার মন হইয়া নাই, আরো সিফা দিয়া লাইছে, শরীরটা ঘাম দিয়া লাইছে। হাতে বুঝা লাইছে আজ ধরা। 80 দুর্রার হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না। তো মুসলমান তার কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে। সে চিন্তা করেছে যেখানে কেউ দেখে না একজন দেখে, তিনি কে? যা কেউ জানে না একজন জানে, তিনি কে? যেখানে কেউ বাঁচাইতে পারে না একজন বাঁচাইতে পারেন, তিনি কে? এই বিশ্বাসটা তার আছে যে আমি যত বিপদে পড়ি একজনে মাত্র বাঁচাইতে পারে, তিনি কে? কোনো র্যাব গোয়েন্দা, কোনো পুলিশ, দলীয় ক্যাডার, সমাজের কোনো নেতা আমাকে বাঁচাইতে পারবে না। কারণ আল্লাহ বলেন কোন ফায়াকুন, আল্লাহ বললেন হয়ে যায়। এবার বেচারা মনে মনে বড় ভয় পেল, সাংঘাতিক ভয়, শরীর তার কাঁপতেছে, এবার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ আমি জানি তুমি ছাড়া আমার কেউ নাই, আমারে বাঁচাইতে পারে কেউ নাই। আজকে ওমরের হাতে ধরা পড়ে গেছি, আজকে বোধহয় মায়ের খাওয়া ছাড়া আমার কোনো উপায় নাই, তুমি ছাড়া আমাকে কে আছে বাঁচাইতে পারে?
আমি খালেস অন্তরে তওবা করতেছি। সুবহানাল্লাহ কয় না? ওইখানে কি কোনো ফিসাব আছে, কোনো ফাগড়ি আছে? আমরা দেশে দিয়ে তওবা মানে করে ফিসাবে ফাগড়িটা দিয়া হালাইব, আর ফিসাবে তওবা করাইব, হেবাড়ায় তওবা পড়ব। আমরা দেশে দইলে তওবা, বাইরে হইল তাওবার আনুষ্ঠানিকতা। মূল তওবা কারে কয় এখন শূন্য যাবা। যুবক চোখের পানি ছাইড়া দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, আমি বিশ্বাস করি তুমি ছাড়া কেউ নাই আমারে বাঁচাইতে পারে। মাওলা রাব্বে কারীম, তোমার কাছে তওবা করতে আসি, তোমার কাছে ওয়াদা করতে আসি। তওবা কারে কয়? যেই গুনার উপরে লজ্জিত হওয়া, যেই গুনাহ করছে এটা মাপ চাওয়া, আর সামনের দিকে এই গুনাহ করব না ওয়াদা করা, এটার নাম হইল তওবা। বলো সুবহানাল্লাহ। সাংঘাতিক লজ্জা পাইছে, সে নিয়ত করছে আমি আর জীবনে এই কাজ করব না, যা কইরা লাইছি মাপ চাই, সামনের দিকে যতদিন বাচ্চা থাকি কোনোদিন এই কাজ করব না। এই ওয়াদা করে আল্লাহরে ডাক দেয়া কয়, মাওলা তুমি যদি আজকে আমারে বাঁচাই দাও, সাক্ষী থাকো তুমি আহকামুল হাকিমিন, তুমি যেমন রহমান, তুমি যেমন রাহিম, তুমি সত্তার, তুমি গাফফার, তুমি আইয়ুব, তুমি ওয়াদুদ, তুমি আমার রব, তুমি আমার সব, তুমি ছাড়া আমারে বাঁচাইন না কেউ নাই। আমি ওয়াদা করতেছি খালেস অন্তরে জীবনে মদের কাছেও যাব না, নেশার কোনো দিন করব না। আজকের বিপদ থেকে আমাকে বাঁচাই দাও। এবার হযরত ওমর একবারে সামনাসামনি চলে আসছে। যুবকরা, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন। হে ওমর, আপনাকে সালাম। ওমর ডাক দেয়া কয়, চাদরের নিচে কি? চাদরের নিচে কি? দেখি চাদর খুলো। আল্লাহ বলে একটা ডাক দিলেন মনে মনে, আল্লাহ তুমি এখানেও আমারে বাঁচাইতে পারো, এই বিশ্বাস আমার আছে। আল্লাহ পারে নাকি পারে না? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? যুবক টান দিয়া চাদর খুলে ফেললেন, দেখে বোতল। হযরত ওমর কয়, বোতলের ভিতরে কি? একটু দুধ আছিল। সুবহানাল্লাহ বলবেন না? এখানে কেন আসছো? এদিকেই যাচ্ছিলাম। বোতলের ভিতরে কি দুধ? কাহা দাও দেখি। আবার ওমরের হাতে বোতল দেওয়া হলো। খোদার কি লীলা খেলা! ওমর যখন বোতলের মুখ খুললেন, তাকায়া দেখে আমার আল্লাহ সেকেন্ডের ভেতরে বোতলের মদ আল্লাহ দুধে পরিণত করে দিয়েছে। ও তালুক পাড়ার যুবক, ও কলজার টুকরা যুবক, তোর দিকে তোর বাবা তাকিয়ে আছে, তোর মা তোর দিকে তাকিয়ে আছে। তুই সংসারের বোঝা নিবি কাঁধে, তুই সংসারকে আগাই নিবি। যুবক রে, ও যুবক, আমি তোদের মানুষ রে যুবক, আমি দূরের কোনো মানুষ না। ও যুবক, ও যুবক, অনুরোধ করে যাই, যারা নেশায় পড়ে গেছো, তুমি নিজেও শেষ, পরিবারটাও শেষ। আজকে এই মুহূর্তে আমরা সবাই মিলে তওবা করি, এই জীবনে আর কোনো দিন নেশার কাছে যাব না, যাব না, যাব না। বলো আমিন। সবাই রাজি আছি আমরা ইনশাআল্লাহ? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? বলেন আল্লাহ। ওয়াদা করিতেছি যে জীবনে মাদক সেবন করব না। তুমি আমাকে সুযোগ দাও। আমিন, আমিন, আমিন। হাত না ভাইয়ারা, সমাজটা আমাদের, এই দেশটা আমাদের। এই দেশটাকে ফেরেশতা এসে বদলে দেবে না। ওই অন্য ইন্ডিয়া পাকিস্তান এসে আমার দেশকে বদলাই দেবে না। এই দেশ আমাদেরটা, আমাদেরকেই বদলাইতে হবে। ঠিক কিনা বলো? আমি যদি না বদলাই, তুমি যদি না বদলাও, তাহলে এই দেশ বদলানো সম্ভব না। আসো আমরা সবাই মিলে বদলে যাই, আমরা সোনার মানুষ হয়ে যাই। তাহলে কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই সোনার বাংলা হয়ে যাবে। ঠিক কিনা কর? কিচ্ছু না কিচ্ছু একটা কইরা যায় আব্বা। দিনের বেলা আরেকটু কম, কোনো একটা মাহফিলে, কোনো এক ময়দানে এমন জনসমুদ্র হতে পারে, একেবারে বিভিন্ন এলাকা থেকে জমিনের ফাঁকে ফাঁকে, ফসলের ফাঁকে ফাঁকে জমিনের আইল ধরে এমন করে একটা কেন্দ্র করে, একটা জায়গাকে কেন্দ্র করে এভাবে উপস্থিত হতে পারে। এটা সবচেয়ে সত্যিই ব্যতিক্রমী আয়োজন।
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আশাকে বর্ষাকে কবুল করুক। আর জন্যই হচ্ছে আপনারা সব হুজুরের জন্য এই জুটটার একটু ভাগ ভাগ করে রাখছেন না, আমি এর দূরে পাও না নাকি? আমি প্রত্যেক বছর আইয়া লাভ হইল কি, পরে কি হইব এটা আমার দেখার দরকার নেই। আমার সময় যতটুকুন ভলিউম আছে সবটা, খালি কেরকিরি দেওয়া যেত না মাইকের মতো, আর বাকি যে দূর আছে সবটা দিয়ে দেওয়া লাগবে। বলেন সুবহানাল্লাহ। যারা ইউটিউবার তারা না কইলেও সব ভিতরে যে বইয়া রয়েছে তালাইছে না, এটাই তো বেশি। বালিশ দিত নি তোমরা একটা করে আওয়াজ করো, মাইক মেলো আওয়াজ করিস। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটু কম। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? মুসলমান, আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, গভীর মনোযোগ, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো প্রাণ ভরে ইনশাআল্লাহ। সবাই পড়েন আমিন। শুধু আমার দিকে তাকাই থাকবেন। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করে দেন। এই যে আপনি তো আপনার মোবাইলে গাড়াও দিয়ে ফেলছেন, মোবাইল নামান। ইউটিউবে তো আমার অনেক ওয়াজ, ইউটিউবে আমার ওয়াজ শুনেন না আপনারা? তাহলে ইউটিউবে ওয়াজ মাইকটা বুঝো না তুমি, আলাদা একটা নয়েজ হয়, একটু কমাই দাও। সবাই পড়েন আমিন। জোরে পড়েন, আরো জোরে। এতদিন যারা আমার ইউটিউবে দেখছেন, তো ইউটিউবে মানে কি মোবাইলের বাইরে না ভিতরে? মোবাইলের ভিতরে। তো হলো যদি মোবাইলের ভিতরে এসে থাকেন তো আমি আর বাড়ি শিখতাম, আমি ভিতরে থাকতাম, এটা ভালো আছি। সবার মোবাইল বন্ধ, যার সামনে যে মোবাইল ধরে রাখবে বন্ধ করে দেন। মোবাইল ধরবেন না কেউ,
আপনি বুঝেন নাই কথা? উনি মনে করছে উনারে সারাবাহী তারারে কইছি। সময় আমার কম, আমাকে বিরক্ত করা যাবে না। আমি যখন যেটা বলতে বলি, ছেলে বন্ধ করো, আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আরো জুড়ে বলেন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। সুবহানাল্লাহ কোন? মানুষ করে বানানোর উপরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ আমাদের জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে আমার নবী যখন এসেছেন, তিনি এসে দেখলেন মানুষগুলো বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে। তারপরে বলে আগের সন্তানেরা সৎ মাকে বিয়ে করে ফেলে, ভাই বোনকে বিয়ে করে, এমনও প্রমাণ পাওয়া গেছে। রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের ডাকাতি করত, লুণ্ঠন করত, মানুষের উপরে জুলুম করত। এইভাবে যখন চলছিল আমার নবী আসলেন। তিনি এসে দেখলেন মানুষগুলো পশুর চাইতে নিকৃষ্ট। কোরআনুল কারিমে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। কোরআনে ঢোকার আগে আমরা মরদুদ শয়তান থেকে ফেনা হয়ে যাই। যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বললেন দুনিয়ার ভিতরে একদল মানুষ হয়ে গেল এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আল্লাহ মন দিয়েছেন কিন্তু তাদের বোঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা বলি এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? মন থাকার পরেও যে কাফে, এই শীতের ভিতরে তুই জুয়ান মানুষ, তুই সারাটা রাত নেশা কইরা শেষ রাইতে ফজরের পরে গিয়া ঘুমাস, দিনের 2টা 2:30টার সময় উঠটা তে জিন্সের প্যান্ট ফেরা ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে আটে। এই সিফা সাফাত খেরমুড়ার সিফাত ব্রিজও বইয়া বইয়া মাইয়াফান তার জ্বালায় কলেজও যাইতে পারে না, স্কুলও যাইতে পারে না, মাদ্রাসার যাইতে পারে না, বইয়া বইয়া টিটকারি মারে, ঠিক কিনা কও? শুধু ওয়াজও হবে না, সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তালুকপাড়ার যুবকের আজকে যেমন করে মাহফিল সাজানোর জন্যে নিজেরা বেশ ধারণ করে দিন রাত হারাম করে দিয়ে, আরামকে হারাম করে দিয়ে যেমন করে মাহফিল সাজিয়েছে, এই সমাজ সুন্দর করার জন্যে যুবকদের কমিটি হবে। যেই যুবকেরা রাস্তার মোড়ে দাঁড়াইয়া আমার মেয়েকে, আমার বোনকে টিটকারি মারবে, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, ঠিক কিনা কম? একজনকে দৈরা যদি করা দিয়ে দিতেন পারে, বাহিরে দেখবেন এমনি সুযোগ হয়ে যাব। একটা
একটারে দইটা কটা ফাতলা ফাতলা খিচ্ছা দিবেন, উদম করে সেটা সিহন জিঙ্গা দিয়া ফতফাত ফতফাত করে কটা খিচ্ছা দিবেন, বাহির দিয়ে দেখবেন সুজা। এটা হুদা ওয়াজে কি তার কাম হইব নাকি? ওয়াজে হুদা ধরতো না। যদি দেখেন যে পাওয়া গেছে ব্রিজের উপরে বইয়ে বইয়ে মায়াফান্ডে টিটকারি মারে, তাকে ছাড়া নাই। সন্ধ্যার পরে ওই বাজারের মোড়ে কোথায় কোথায় এই ব্যবসা করে, কারা করে, তাদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, থানাকে জানাতে হবে, পুলিশকে বলতে হবে, এবং নিজেরাও তাদেরকে ধরে আইনের হাতে সোপর্দ করতে হবে। 2-4টা মানুষের কাছে আমার সমাজকে ইজারা দেওয়া যাবে না, ঠিক কিনা কর? 2-4 জন মানুষের কাছে এই সমাজকে আমরা বন্ধক দেব না। এই সমাজটা পাইতে গিয়া এই 24-এর 36শে জুলাই আমার ছেলেরা জীবন দিয়েছে, আমার আবু সাইদ মুগ্ধ, তারা জীবনের বিনিময়ে এ দেশকে সাজাতে চেয়েছে। আমার উসমান হাদি তার জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে, সবার চাইতে, জীবনের চাইতে, স্ত্রী সন্তানের চাইতে সবার আগে আমার দেশ, আমার ইসলাম, ঠিক কিনা বলবো? আর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আজকে আমরাও চাই ঘরে ঘরে ওসমান হাদি তৈরি হোক, ঘরে ঘরে আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান হোক, ঘরে ঘরে সন্ত্রাস মাদকের বিরুদ্ধে স্লোগান হোক, যেন আমার মানুষগুলো যেন সোনার মানুষ হতে পারে, ঠিক কিনা কর? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মানুষগুলোকে বদলে দিলেন। আয়াত নাজিল হয়ে গেল, মানুষগুলো হয়ে গেল সোনার মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলো সুবহানাল্লাহ। এমনে এমনে হয় না আব্বা, এই 30 পারা কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের কাছে পৌঁছে দিলেন। এই কোরআনের যা কিছু হুকুম আছে পালন করবা, যাগুলো নিষেধ আছে ছেড়ে দেবা। আমার নবী পালন করে করে দেখিয়ে দিয়েছেন। ও মুসলমান, কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, ও নবী, সমাজকে যদি মাদক থেকে বাঁচাতে চান, সমাজ থেকে যদি রাহাজানি দূর করতে চান, সন্ত্রাস চুরি ডাকাতি যদি বন্ধ করতে চান, আত্তাকিল্লাহ, আপনি নিজে ভয় পাবেন আল্লাহকে। আপনার যারা উম্মত, কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ায় আসবে, সবার অন্তরে ভয় পয়দা করে দিতে হবে, ঠিক কিনা? আপনি পুলিশকে ডরাইয়া লাভ নাই তো। পুলিশকে পাহারা দেওয়া যায়। পাতাকান্দি রাস্তার মুহের ভিতরে একটা যদি মোবাইল লইয়া খোলা বইয়া থাকে, আর তার লোক ফাড়া ভুট্টা ক্ষেতের ভিতরে আরেকটা বইয়া বইয়া গাঞ্জা খায়, তো পুলিশ আইতো লইলে তারে ফোন করে কবে তুই কয় আমি যে ভুট্টা খেত কিতা করস, কয় মাত্র কলকিটা ধরাইছি। কয় পুলিশ কইলাম আইতে আছে, কয় সমস্যা নাই, আমি হে ফিল চাইয়া রইছি, কোনো টেনশন করিচ্ছা, তুই খবরটা দেওয়াতে অসংখ্য ধন্যবাদ। সহজ। পুলিশ পাহারা দেওয়া যায়, আব্বারে পাহারা দেওয়া যায়, আম্মারে পাহারা দেওয়া যায়, পিসাবরে পাহারা দেওয়া যায়। আপনি যদি নিজে একটা সোনার মানুষ হতে চান, আপনি যদি একটা পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিম হতে চান, আপনি যদি সোনার মানুষ হতে চান, আপনি যদি পরিবারের সেরা স্বামী হতে চান, মা বাবার কাছে যদি সেরা সন্তান হতে চান, ভাইয়ের কাছে যদি সেরা ভাই হতে চান, সন্তানের কাছে যদি সেরা বাবা হতে চান, নায়নাতকুলের কাছে যদি সেরা নানা সেরা দাদা হতে চান, আপনি যদি মনে করেন এই সমাজে মানুষ বলবে আমার মাসুমের মতো এমন ছেলে আরও যদি কয়টা পাইতাম, তাহলে এই সমাজটাকে আরও সোনার সমাজ বানিয়ে দিতাম, আপনি যদি সেই সোনার মানুষ বানাতে চান, তাহলে যেতে হবে যার কাছে, তার নাম হইল কোরআনুল কারীম, ঠিক কিনা কন? এই কোরআনের যা কিছু হুকুম আছে পালন করবেন, যা কিছু নিষেধ আছে আপনি ছাড়বেন। এই ছাড়তে ধরতে ধরতে ছাড়তে ধরতে ধরতে ছাড়তে ছাড়তে একদিন আপনার সবগুলা দোষ মুক্ত হয়ে যাবেন, আপনি গুণযুক্ত হয়ে যাবেন। এখন আপনার মাঝে হিংসা নাই, আপনার মাঝে বিদ্বেষ নাই, আপনার মাঝে চুরি নাই, আপনার মাঝে ডাকাতি নাই, আপনার মাঝে মানুষকে ঠকানো নাই, আপনার জোর আছে বইলা কার উপরে অত্যাচার করেন না, আপনার দলটা ক্ষমতায় আছে বইলা আপনি কথায় কথায় মানুষকে মামলা দেন না। এইভাবে আপনি সবগুলা বদগুণ ছাড়তে ছাড়তে সদ্গুণগুলো ধরতে ধরতে আপনি মাহফিলের চান্দা নিজে একটা ইচ্ছা করে সুন্দর করে একটা মাহফিল সাজান জনগণের খেদমতে। আপনি পুলটা ভেঙে গেছে, আপনি ঠিক করে দিছেন। বিধবা মায়ের
কন্যার বিয়ে হয় না, আপনি বিয়ের ব্যবস্থা করে দিছেন। তালুক পাড়ার যুবকেরা মিলে সমিতি করেছে। এই সমাজে আমরা নিরক্ষর অশিক্ষিত মূর্খ রাখবো না, সবাই মিলে আপনারা সমিতি করে চান্দা উঠাইয়া জানুয়ারি মাসে সবার বই কিনা দিয়া হয় মাদ্রাসায় নাইলে স্কুলে ভর্তি করাই দিছেন। এরপরে আপনার বাবার চিকিৎসা হয় না, এই তাল্লুক পাড়ায় কার কার চিকিৎসা হয় না তালিকা করে মাসুম ভাই ফোন দিছে, আপনি কুমিল্লা আইসেন কষ্ট করে, আমি সিএনজিরে বলে রাখছি আপনার আয়সা নিয়ে যাবে গরিপুরে। গরিপুর থেকে বাসে উঠে আপনি নামছেন, ওই মাসুম ভাইয়ের কর্মচারী আয়সা শাসন গাছা দাঁড়াই রয়েছে, রিক্সায় করে আপনারা ডাক্তারের চেম্বারে নিয়ে গেছে, ডাক্তার দেহাইয়ে ওষুধ টষুধ কিনা দিছে, লগে দিয়ে কটা আপেল আবার কমলাও কিনা দিছে, ওষুধ খাইয়েন এডিও খাইয়েন। উমা 15 দিন পরে মার্শাল্লাহ বালা ফুনফিন্ন উঠছে। এটাই আমাদের দায়িত্ব, এটাই আমাদের কাজ। এইভাবে যদি আমরা নিজেদের সমাজটাকে বদলে দেই, আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে, ঠিক কিনা কন? তাইলে অন্তরে ভয় থাকবে কার? কথা কয় না কার? এই পৃথিবীতে দাম বেশি কার? হ্যাঁ, এই পৃথিবীতে দাম বেশি কার আপনি জানেন? এই পৃথিবীতে আমরা মনে করি ফিরসাব, নাগাইশের ফিরসাব উজুরাইছে, এবার যেই দামি মানুষ এবার আয়তো লইলে মানুষে সালাম দিয়া রাস্তার কান্দাত খেলুই জায়গায় কত মানুষে সালাম দেয়, এবার ওয়াজ কত মানুষে শুনে, এবারের মতো দামি মানুষ বোধহয় আর নাই। আপনি মনে করছেন ফিরসাব হইলেও দামি, আপনি মনে করছেন এমপি, আপনি মনে করছেন মন্ত্রী, আপনি মনে করছেন ভুইয়া চৌধুরী, সরকার খনকার ফেসকার স্বর্ণকার দফাদার শহীদার, আপনি মনে করছেন কন্ট্রাক্টর দোহানদার, তারা বোধহয় সবচেয়ে দামি মানুষ। যেবারার 6টা ফুট এবারাই বোধহয় দামি মানুষ, যেবারার লাডির জুরবালা এবারাই বোধহয় দামি মানুষ, যেবারার টেহা বেশি এবারাই বোধহয় দামি মানুষ। আল্লাহ কারে না, দামি মানুষ কারে কয় আমার তেনা জানবি। আপনাকে আল্লাহ বলেন কে দামি? আল্লাহ কয় ইন্না আকরাবাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে ওই মানুষটার মর্যাদা বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি, ঠিক কিনা? যার কলিজায় যত বেশি ভয়, সে রিক্সাওয়ালা হতে পারে, সে মেথর হতে পারে, সে মুচি হতে পারে, সে ডেলি লেবার হতে পারে, সে কামলা হতে পারে, অটো ড্রাইভার হতে পারে, সিএনজি ড্রাইভার হতে পারে, তার দাম বেশি যার কলিজায় আল্লাহর ভয় বেশি, ঠিক কিনা? এই অন্তরে যার আল্লাহর ভয় পয়দা হয়ে যায়, মানুষটা হয়ে যায় সোনার মানুষ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ উমর। সুবহানাল্লাহ কয় না? কি নাম? কথা কয় না? কি নাম? উমর সাংঘাতিক ভয় পাওয়া মানুষ ছিলেন। সবাই দেখতো উমরের মনটা শক্ত, আসলে উমরের মতো নরম মানুষ আর কেউ ছিলেন না। যেই দিন আবু বকর সিদ্দিক ইন্তেকাল, ওইদিকে কি ওয়াজ হইল এখন আপনি চাইয়া দিচ্ছেন এখন শুধু আমার দিকে, লোকজন আইবো যাইবো, এইটা উঠবো সেইটা উঠবো, এদিকে সাউনের আমরা সময় নেই, আমার ওয়াজের টাইম শেষ তো, আর সামান্য একটু কথা বলতে পারবো। আমিন কন। আজান হয় কয়টা এখানে? 4টায়। এই দেখছেন, আর সামান্য এই কতক্ষণ পরে দেখবেন আমি সারণ লাগবে না, আমারই সারাইলেই বা আজানে। মার হাবা কন, জোরে কন, আর জুড়ে মুসলমান। তাইলে অন্তরে যার আল্লাহর ভয় থাকবে সে হইল সেরা মানুষ। আজানের কথা কই ও তো বিপদ বললাম, তুই কি নামাজ পড়বি? তুই তাহাজ্জুদ ফরনের লিগে দৌড় দিয়া লাইছে। আল্লাহর ওলি মানুষ, জান্নাতে দিনও তাহাজ্জুদ ফরে। উঠেন না, আজান দিলে তো আমরা সবাই নামাজ পড়বো, তো এখানেই তো জামাত হবে, সমস্যা কি? একটু বসেন, সমত ক মার হাবা কন, জোরে কন, আরো জোরে। ভাই আল্লাহ আমরা বুদ্ধি দিছিল কামো লাগানোর লিগে আমরা লাগাই গেলাম না। কত সুন্দর সুন্দর কথা কোরআন শরীফের ভিতরে। আপনি সাংঘাতিক বিপদে পড়ে গেছেন, কোনো বাঁচার উপায় নাই। আল্লাহ কয় আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ বলবেন না? বিপদে পড়ে গেছো তুমি, অসুখে পড়ে গেছো তুমি, সাংঘাতিক বিপদ তোমার, ঝামেলায় পড়ে গেছো তুমি। আল্লাহ কয় আল্লাযীনা জাহাদু ফিনা, যারা চেষ্টা করে, ফিনায় ফিদ্দিনায় ফিল ইসলাম, যারা সব বিপদ থেকে বাঁচতে চায়, আল্লাহর কাছে সাহায্য চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে
আমার আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেয়। আল্লাহ আপনার এত সুযোগ দিছে, আখিরি জমানার নবীর উম্মত রে আল্লাহ বুদ্ধিও দিছে বেশি। সুবহানাল্লাহ কইতেন না? সাংঘাতিক বুদ্ধি, কিন্তু বুদ্ধি আমরা কাজও লাগাই গেলাম না। বুদ্ধি কামও লাগছে সব ইসলামের বিপক্ষে। কেমনে কারে ঠকান যাইব, কেমনে দোহান বাহি খাইয়া ঘুরান যাইব, কেমনে টেহা হাওলাত নিয়া তারপরে তারে আর যেন জীবনে দিত মনো না কয়, এইরকম কেমনে তারে সাইজ করন যাইব, তারে কেমনে তার ফাঁসের ক্ষেত্রা কিনন যাইব, তারে কেমনে ঠগান যাইব, তার ব্যবসা বেশি বাইরে গেছে গা কেমনে তারে দমান যাইব, তার টেহা হয়ে যেতেছে গা তারে কেমনে আটকান যাইব। এই হইলো আমরা ভিতরে আবুদ্ধি কুবুদ্ধি, ঠিক কিনা কন? এই যে আমার মাসুম লক্ষ লক্ষ টাকা খরচ করে এই যে বাজার সাজাইছে, এই অন্তত 2টা দিনের জন্য এই এলাকার মানুষ যে ফায়দা পাইতেছে, কবরের বাসিন্দারা টের পাইতেছে মাহফিলের ওজন কত। সুবহানাল্লাহ বলবেন না? কত আলেম ওলামার কদম পড়তেছে, কত আলেম ওলামার চোখের পানি পড়তেছে, কত আল্লাহওয়ালা মানুষ তার আব্বা আম্মার জন্য কাঁদতেছে। ভাই একটা কিছু করে যাই, আমি মুশতাক ফয়েজি, আপনি মাসুম থেকে অথবা আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন, ওই যে বৈশা বৈশা খাওয়া মুশতাক ফয়েজি সেই পীর সাহেব না। এই যে করোনার সময় আমি নিজে বাজার কইরা আমার গাড়ির ভিতরে বাজারের ব্যাগ লইয়া রাইতের 12টা 1টায়, আমি তো চিনি কার কার অভাব, তাদের বাড়িতে গিয়া 12টা 1টায় ডাক দিয়া তুললা নেন ভাই, আমার তো বেশি ধনী মানুষ না, আমার বেশি ক্ষমতা নাই, এই 1 সপ্তাহের মতো বাজার আছে, এদিকে ফলামাইয়া লইয়া খাইয়েন, আমি জেদ্দুল ফার্সি দিয়া গেলাম। গত বছর আমার এলাকায় বন্যা হয়েছে, আমার নাগাইশ গ্রামে একটা বাড়িও শুকনা ছিল না, সবগুলা বাড়িতে পানি উঠেছে। আমি মুশতাক ফয়েজি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম, আমার পরিবারের সাথে আলাদা ছিলাম। থাইকে আমি ওইখান থেকে এই কোমর পানি বুক পানি ভাঙ্গা আমি মানুষের ঘরে ঘরে চাউল ডাল তরি তরকারি জেদ্দুর ফার্সি লয়ে গেছি। মানুষ আমারই দেখে কানছে, কই হুজুর আপনার মতো মানুষ আপনি চলে আসছেন পানিতে। আমি বললাম সবসময় আপনারা দেখেন, আমার মন চায় না দেখতে, আমারও তো মন চায়, আমারও কিছু দায়িত্ব আছে। ভাই সেই দায়িত্ব থেকে সারা বাংলাদেশে এবং দেশের বাইরে যত জায়গায় আল্লাহ আমাকে নিছে, গিয়ে দেখি সব জায়গায় মসজিদ আছে, মাদ্রাসা আছে, অসহায় মানুষের জন্য কোনো হাসপাতাল নাই। আমি মাসুমের সাথে কথা বলেছি, আপনাদের এই এলাকায় যেন ফ্রি একটা হাসপাতাল করা যায়, আমরা উদ্যোগ নিতেছি ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। অসহায় মানুষ, আমি মুশতাক ফয়েজি নাগাইশ দরবারে শুরু করেছি আমার বিশাল এক হাসপাতাল, যেখানে 2তলায় 3তলায় মসজিদ, নিচতলায় হাসপাতাল, এখানে 30 কোটি টাকা বাজেট। চিন্তা করলাম কেমনে করা যায়। আমি মুশতাক ফয়েজি নিয়ত করেছিলাম 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, আমি 1 বছরের হাদিয়া আমার এই 30 কোটি টাকা বাজেটের মসজিদে আর হাসপাতালে দিয়ে দেব। আমি 1 বছরে জমাইছি 25 লক্ষ টাকা। কয় লাখ? কথা কনা কয় লাখ? 25 লাখ জমাইয়া আমি আমার মসজিদ আর হাসপাতালের কাজে হাত দিছি। আমার মাসুম অনেক অবদান আমার হাসপাতালে। আমার 30 কোটি টাকা বাজেটে আজকে আমি দরবার থেকে এসেছি, আসার সময় দেখলাম 6 কোটি 41 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদ আর হাসপাতালে খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? 1 টাকাও ঋণ নাই। আর আপনারা যদি কোন যে হুজুর আপনি তো 25 লাখ টাকা দিচ্ছেন, বাহিটা পাইলেন কো? বাহিটা কই ফেলাম? একটা ঘটনা কইলে শুনলেই বুঝবেন। আমি সেই দিন দরবারে ছিলাম না, বিকেলবেলা বাচ্চারা খেলতেছে মাঠে, এক ভিক্ষা করা মহিলা আইয়া সেইটা ফলাফেন্ডে জিজ্ঞেতেছে, ও ফিরসা হুজুর এত বড় এটা কিতা বানাইতে আছে? কইটা হাসপাতাল আর মসজিদ। গরিব পফরে করছে কিতারে? তোমরা খাড়ি আসেনি? আছে দোকানে আনোছেন। ফলাফেন্ডিকে খাড়ি আনছে পরে বেটি সারাদিন ভিক্ষা করে যেই চাউল ডিফাইছে এইটি ঢাল্লা দিয়া কান্তাছে আর কইতে আছে, ফিরসা হুজুরের কইও আমার লেগে দোয়া করতো, সবসময় তো ভিক্ষা করে বাইতে নেই, আর যা মসজিদও দিয়া গেলাম গা। আমি বুঝেছি এই মসজিদ আর আটকাই রাখা যাবে না, এই হাসপাতাল আর আটকাই রাখা যাবে না, অসহায় গরিব মানুষের ফ্রি চিকিৎসা হবে। আমি মুশতাক ফয়েজি সারা জীবন থাকার জিনিস না, একদিন তো মরেই যাব। এই বাংলাদেশের মানুষ এই হাসপাতালের সুবিধা ভোগ করবে, বাংলাদেশের মানুষ এই ফায়দা ভোগ করবে। আমি মুশতাক ফয়েজি গরিব মানুষ, আমি যদি 25 লাখ টাকা দিতাম পারি, আমার হগিন্নি বেডিয়ে যদি ভিক্ষা করুন না বেডিয়ে একদিনের চাউল দিতে পারে, এখানে যারা আছেন আপনারা যদি মনে করেন যে হুজুর এই বিশাল মসজিদে আমরাও শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। কোনোদিন মুশতাক ফয়েজি হাত পাইতা কারো কাছ থেকে 5 টাকা নেয় নাই, কোনোদিন নেই নাই।
কোনো ইশারা ইঙ্গিত কোনো মুরিদ থেকে আমি টাকা নেই নাই, কিন্তু আমার এই হাসপাতাল আর ওয়াদা ছিল যে একজন মানুষ থাকলো আমি তার কাছে বলবো। আল্লাহ কারি দিয়া কি করাবে আল্লাহ ভালোই জানেন, কারণ আল্লাহর নবী বলেছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সবাই কোনা আমিন। এখানে যারা আছে 1,000 টাকা 2,000 টাকা 500 100 দেওয়ার মতো অনেক আছেন, আমারে না মাহফিলেও না, দিবেন আল্লাহর ঘর মসজিদে, দিবেন অসহায় মানুষের চিকিৎসার হাসপাতালে। একজন লোকও খালি যাওয়া যাবে না। আপনি 2টা টাকা হইলেও দিয়েন, শরীক থাকেন, বলতে পারবেন যে আমি নাগাইশের এই বিশাল মসজিদে আমি একজন গর্বিত অংশীদার। আল্লাহ এটার উসিলায় আপনাকে নাজাত দিয়ে দিতে পারে। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করব। সবাই কোনা আমিন। আপনারা এই ইউটিউবার যারা আছো তোমরা একটু ভিতরে যাও, এই যারা পারেন সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, একজনও খালি যাইয়েন না। হ্যাঁ, 1,000 2,000 5,000 দেওয়ার মতো অনেক লোক এখানে আছেন। এখানে নিচে রাখুন, নিচে রেখে দেন, নিচে রাখেন। 2-1 না তৈলা লাগবে না, হাতে হাতে নেন, তাড়াতাড়ি করেন, দ্রুত দ্রুত। আমরা এখন সবাই মিলে একটু তওবা করবো। হ্যাঁ, আমাদের যার জীবনে যত গোনা। হ্যাঁ হ্যাঁ, যাও, যান যান, দ্রুত। শুনেন, মহিলা প্যান্ডেলে আমার মায়েরা বোনেরা আছেন, আমার মাহফিলের যারা স্বেচ্ছাসেবক ওরা আসতেছে, আপনারা কিছু কিছু শরীক থাকেন আর তওবা করেন সবাই মিলে। বা যারা টাকা উঠাইতেছে উঠাবে, বাকি তারা কেউ উঠবেন না, সবাই বসে থাকেন। মহিলা প্যান্ডেলে আমার স্বেচ্ছাসেবক যারা আছো তোমরা কয়েকজন যাও, যা দিতে পারে যে যা দিতে পারে যেন দেওয়ার সুযোগ পায়, এটা একটু সুযোগ করে। আর সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর এই আসরের পরে কেউ ওয়াজ করবে হুজুর? শুনেন, অত্যন্ত দামি একজন আলোচক, আমিও যার কথা শুনি, আসরের পরে আলোচনা করবেন রাজাউল করিম আবরার। আমার খুব কাছের মানুষ, আমার বন্ধুবর, অনেক সুন্দর আলোচনা করেন। জি, রাজাউল করিম আবরার। হ্যাঁ ইনশাআল্লাহ, রাজাউল করিম আবরার আমার ভাই, উনি আলোচনা করবেন। আপনারা যদি ওয়াজ একটু শুইনা চলে যান হবে কেমনে? আসার পর পর্যন্ত আলোচনা হবে, এখানেই জামাত হবে, সবাই নামাজ পড়ে যাবেন, সবাই নামাজ পড়ে তারপরে আমরা যাবো ইনশাআল্লাহ। আমরা কেউ যাদের উজুর আপত্তি আছে, অজুর দরকার, অজু করে সবাই চলে আসবেন। আর যারা পারেন মসজিদে শরীক থাকেন, একজন লোকও খালি যায়েন না। মঞ্চে আমার দায়িত্বশীল যারা আছেন ওনাদের কাছে দিয়ে দেন, একজন লোকও খালি যায়েন না। সবাই মিলে আমরা মুখতাসার একটু দোয়া করে দিই নাকি? দোয়া করা ঠিক হবে? হ্যাঁ, না করলে যেহেতু বক্তা আছে। শুনেন, আপনারা এই আসরের পরে আমাদের রাজাউল করিম আবরার সুদূর ঢাকা থেকে আসবেন, বলিষ্ঠ আলোচক, তার কথা শুনবেন। তা আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে দেয়, আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।